একজন মানুষ কি নিজের মৃত্যুর দিন তারিখ নির্ধারণ করতে পারেন? আর ভক্তদের অনুরোধে সেই দিন কি আবার পিছিয়েও দিতে পারেন? কাশীর মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর জীবনে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। একদিন গঙ্গা বিহার থেকে ফিরে হঠাৎই ত্রৈলঙ্গ স্বামী তার নিকটতম ভক্তদের ডাকলেন। সেখানে উপস্থিত ছিলেন মঙ্গল ভট্টের পৌত্র গোবিন্দ ভট্ট এবং আরো কয়েকজন ভক্ত। স্বামীজি মৃদু হেসে বললেন, বেটা সব, এবার তোরা আমায় বিদায় দে। আমি স্থির করেছি যোগ সমাধির মাধ্যমে এ দেহ ত্যাগ করব। কথাগুলো শুনে যেন আকাশ ভেঙে পড়ল ভক্তদের মাথায়। করুণ কণ্ঠে তারা বলল, বাবা, হঠাৎ চলে গেলে আমরা কিভাবে থাকবো? আপনার সিদ্ধান্ত নিশ্চয়ই বদলাবে না, কিন্তু আমাদের একটু সময় দিন। আমরা আপনার একটি পাথরের মূর্তি স্থাপন করতে চাই। তখন ত্রৈলঙ্গ স্বামী বললেন, এই রক্ত মাংসের দেহ, এই পাথরের মূর্তি, সবই তো নশ্বর। এতদিন আমার কাছে থেকেও তোরা কি এখনো এসবেই আটকে আছিস? কিন্তু ভক্তদের আকুল প্রার্থনা থামল না। তারা বলল, বাবা, আমরা আপনাকে বুঝতে পারিনি, তবু আপনার স্মৃতিচিহ্ন হিসেবে একটি মূর্তি থাকুক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আপনার চরণে শ্রদ্ধা নিবেদন করতে পারে। ভক্তদের এই ভালোবাসা দেখে করুণাময় মহাযোগীর মুখে ফুটে উঠল এক অপূর্ব হাসি। তিনি বললেন, বেশ বেটা, তাহলে আমার যাওয়ার দিন 1 মাস পিছিয়ে দিলাম। তাড়াতাড়ি মূর্তি তৈরির ব্যবস্থা কর। এই কথায় সবাই স্তব্ধ হয়ে গেল। মৃত্যুকে যেন তিনি নিজের ইচ্ছার অধীন করে রেখেছিলেন। যেমন একটি শিশু নিজের খেলনা নিয়ে খেলে, আবার ইচ্ছামতো সরিয়ে রাখে, তেমনি ত্রৈলঙ্গ স্বামী অবলীলায় পরিবর্তন করলেন নিজের মহাপ্রয়াণের নির্ধারিত সময়। এরপর স্থানীয় ভাস্করকে ডেকে আনা হলো, আর মাত্র 1 মাসের মধ্যেই তৈরি হয়ে গেল ত্রৈলঙ্গ স্বামীর সেই ঐতিহাসিক প্রস্তর মূর্তি। সাধারণ মানুষের কাছে মৃত্যু এক অনিবার্য নিয়তি, কিন্তু সিদ্ধ পুরুষদের কাছে দেহ কেবল একটি বাহন। ত্রৈলঙ্গ স্বামীর এই ঘটনা আমাদের শেখায়, তিনি আত্মাকে উপলব্ধি করেছেন, তার কাছে জন্ম মৃত্যু হয়ে ওঠে ঈশ্বরের লীলার অংশ। পরবর্তী পর্বে জানব কিভাবে নির্ধারিত দিনে যোগ সমাধির মাধ্যমে মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী দেহত্যাগ করেছিলেন। হরে কৃষ্ণা।